আজ এই পবিত্র জুমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় মুক্তিপ্রাপ্ত দল কারা। মুক্তিপ্রাপ্ত দল কারা, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সকলেই মুসলিম এবং আমরা মৃত্যুবরণ করার পর আবার পুনরুত্থিত হব, এর প্রতি আমরা দৃঢ় বিশ্বাস করি। আর পরকালে প্রত্যেকটা মুসলিমের উচ্চ আকাঙ্ক্ষা যে সে জান্নাত লাভ করবে। তো জান্নাত লাভ করবে এইটা নির্ভর করে দুনিয়াতে আল্লাহ প্রদত্ত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী যথাযথভাবে চলার উপর। কে কতটুকু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে চলেছে, এইটার উপর নির্ভর করবে পরকালে জান্নাত যাওয়া বা না যাওয়া। তবে দেখানো যে পদ্ধতি আছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এর সংখ্যা বা মানুষের সংখ্যা খুবই কম। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে যাননি যে সেই দলটার নাম কি। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতির উপর চলেন, সেই দলটার নাম কি এই কথা তিনি বলেননি, বরং তিনি বলে গেছেন তাদের বৈশিষ্ট্য, তিনি বলে গেছেন তাদের পরিচয়। যারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরামদের দেখানো পথ এবং পদ্ধতির উপর যারা চলবে, তারাই ফিরকাতুন নাজিয়া, তারাই মুক্তিপ্রাপ্ত দল এবং তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আপনি স্মরণ করুন, যেটা ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে যখন বিদায় নেব, তারপর অসংখ্য মতভেদ, অসংখ্য দলাদলি, অসংখ্য মতবিরোধ দেখা দেবে। তবে আমি মুহাম্মদ বলে যাচ্ছি, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত রেখে যাচ্ছি এবং খুলাফায়ে রাশিদিন সুপথপ্রাপ্ত সাহাবায়েদের সুন্নাত রেখে যাচ্ছি, এইটাকে তোমরা দৃঢ়ভাবে ধরে রেখো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। তার মানে যারাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করবে, যারাই সাহাবায়ে কেরামদের পথ এবং পদ্ধতিতে চলবে, তারাই হলো ফিরকায়ে নাজিয়া, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল। হাজারো দলের মধ্যে তাদেরকেই চেনা যাবে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছে, এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা লানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম বিয়াদিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য একদিন একটা দাগ টানলেন। দাগ টেনে বলছেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এইটাই হলো আল্লাহর পথ, যেটা সরল সঠিক পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সোজা দাগের ডানে এবং বামে কিছু দাগ টানলেন এবং বললেন, হাদিহি সুবুল লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতান ইয়াদউ ইলাইহি, এটাই হলো অন্যান্য পথ, যে পথের মাথায় বসে আছে শয়তান, ইয়াদউ ইলাইহি, যে শয়তান তাদেরকে তার দিকে আহ্বান করছে। সুম্মা ক্বারা কাউলুহু তাআলা, এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতটি তিনি পাঠ করলেন, যেখানে তিনি বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা
ফাদউ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সরল সঠিক পথ, ফাত্তাবিউহু, আর তোমরা এই সরল সঠিক পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর যারা অন্যান্য পথের অনুসরণ করবে, তোমরা এই সরল সঠিক পথ বেছে রেখে অন্যান্য পথের তোমরা অনুসরণ করিও না, তাহলে তোমাদেরকে এই সরল সঠিক পথ থেকে পথভ্রষ্ট করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এইভাবেই তিনি তোমাদেরকে নির্দেশ করে থাকেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটাই হলো আল্লাহর পথ, এটাই হলো সরল সঠিক পথ। কিন্তু এই হাদিসের মধ্যেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দলের নাম বলেননি যে এই দলের মধ্যে ঢুকলে তোমরা সরল সঠিক পথ পাবে। অপর একটা হাদিসে চলে যান, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব আলা 72 মিল্লাতান, সাবধান, যারা ইহুদি নাসারা ছিল তোমাদের পূর্বে, আহলে কিতাব, তাদের মধ্যে 72টা দলে বিভক্ত হয়েছে। ওয়া ইন্না হাদিহিল উম্মাহ সাতাফতারিকু আলা 73, আর অচিরেই এই উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে। 72 ফিন্নার, 72টা দল যাবে জাহান্নামে। ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা দল যাবে জান্নাতে। ওয়াহিয়াল জামাআ, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সেই দলটাই হলো জামাত। এখানেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করেননি যে তোমরা ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন সেইটা হবে একটা জামাত, সেইটা হবে হলো একটা দল। অপর এক হাদিসে চলে যান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলা যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। পৃথিবীর বুকে এমন একটা দল থাকবে যারা সত্যের উপর বিজয়ী হবে, যারা সত্যের উপর ন্যায় নিষ্ঠার উপর তারা বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তারা যারা তাদের বিরুদ্ধচরণ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এমনকি কিয়ামত এসে যাবে। ওয়া হুম কাযালিক, তারা সেই অবস্থায় থাকবে যেভাবে তারা পূর্বে ছিল। এখানেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দলের নাম বলেননি, বরং তিনি বলছেন যে একটা দল থাকবে, যে দল যারা সঠিকতার উপর থাকবে কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত তারা সঠিকতার উপরেই থেকে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দলের কথা বলেননি। এখন বর্তমান যে সকল নামধারী ইসলামী দল আছে তারা প্রত্যেকেই এই হাদিসগুলো উপস্থাপন করে তারা মুক্তিপ্রাপ্ত দল, তারাই এইটা প্রমাণ করতে চাচ্ছে, এই হাদিসগুলোই উপস্থাপন করছে। প্রত্যেকটা দল যারা ইসলামী দল নামে পরিচিত তারা এই হাদিসগুলো উপস্থাপন করে বলছে আমরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, আর যারা আমাদের বিরুদ্ধচরণ করছে তারাই হলো এই 72 দলের অন্তর্ভুক্ত। তাহলে আসলে মুক্তিপ্রাপ্ত দল কোনটা? যদি 50টা যদি দল থাকে তো 50টা দলই বলছে যে আমরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, আর ওরা হলো 72 দলের অন্তর্ভুক্ত। তাহলে আসলে মুক্তিপ্রাপ্ত দল কোনটা? যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন যে এরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, এটা হবে আল ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। আসলেই কোনটা? আপনাকে স্মরণ রাখতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবায়ে কিরামদের সামনে যখন মুক্তিপ্রাপ্ত দলের কথা তিনি বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কিরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে মুক্তিপ্রাপ্ত দল কোনটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের প্রশ্নের উত্তরে যে কথাটি বলেছেন তা দুভাবে বর্ণনা পাওয়া যায়। প্রথম, হিয়া আল জামাআ, মুক্তিপ্রাপ্ত দল হলো সেইটাই হবে একটা জামাআ, সেটাই হবে একটা দল। এই কথা বলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করেছেন। তার মানে এইখানে বোঝা যাচ্ছে না
যে মুক্তিপ্রাপ্ত দল কোনটি, এইটা হলো অস্পষ্ট। এই অস্পষ্টতাকে পুঁজি করে অসংখ্য মানুষ তারা বলছে, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের কথা বলেছেন, সুতরাং জামাত যত বড় হবে মুক্তিপ্রাপ্ত দলের অধিকারী তারাই হবে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে একটা যায়ীফ হাদিস সহিহ ইবনে মাজাহ থেকে বর্ণনা করা হয়, যেখানে বলা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাবিউ আস-সাওয়াদাল আযম, যেটা সবচেয়ে বড় দল সেই দলের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও, সেই দলের অনুসরণ তোমরা করো। ইবনে মাজাহর হাদিস, যে হাদিসটা আলবানী যায়ীফ বলেছেন। এই যায়ীফ হাদিসকে কেন্দ্র করে একদল আলেম ওলামা বলছেন, যেই দল অনেক বড় হবে সেই দলেরই অনুসরণ করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে জামাতের সংজ্ঞা কি। একজন মানুষ সে যদি হকের উপর থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে ওই একজনই হলো এক জামাত। যেমনটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত হলো সত্যের অনুগামী হওয়া যদিও তুমি একাকী হও। তার মানে একজন মানুষ লক্ষ মানুষের মধ্যে যদি একাই সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে বুঝে নিতে হবে ওই একাই এক জামাত। এইটা আমাদেরকে বুঝতে হবে, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংজ্ঞায়িত করেছেন। সুতরাং মানুষ বেশি হওয়া জামাত শর্ত নয়, সত্যের অনুগামী হওয়াই হলো জামাতের শর্ত। যদিও সে একজন ব্যক্তি হয়, সে একাই জামাত। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে তিনি বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইব্রাহিমকে বলছেন, ইন্না ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম, কানা উম্মাতান একনিষ্ঠভাবে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে একটা উম্মত বিশেষ। এক ইব্রাহিমকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন উম্মত বিশেষ। তার মানে একজন যদি সঠিকের ওপর থাকে, সে একটা জামাত হতে পারে, সে একাই একটা উম্মত হতে পারে। যেমনটি আল্লাহ ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম যখন তার ধর্ম প্রচার করছেন, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, তখন ইব্রাহিম ছাড়া সঠিকের পথে কোনো ব্যক্তি ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলছেন যে নিশ্চয় ইব্রাহিম একনিষ্ঠভাবে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে একটা উম্মত বিশেষ, একটা জাতি বিশেষ। ইব্রাহিমকে একাই জাতি বলেছেন। এই জন্য জামাত হওয়ার জন্য বেশি লোক হতে হবে এইটা কখনো শর্ত নয়। জামাত হওয়ার জন্য শর্ত হলো সঠিকের ওপর থাকতে হবে, সঠিকের অনুগামী হতে হবে। যদিও সেটা একজন হয়, সে একাই জামাত। এইটা হলো প্রথম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয়তম বিষয়, আমি বলেছিলাম যে মুক্তিপ্রাপ্ত দলের প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য প্রদান করেছেন, সেটা দুই ভাগে বিভক্ত। এক, তিনি বলেছেন জামাত, যে জামাতের ব্যাখ্যা আমি আপনাদেরকে দিলাম, জামাত যদি একজনও মিলে একজন ব্যক্তিও জামাতের অন্তর্ভুক্ত হতে পারে, সুতরাং জামাত বড়, সেই দলের অনুসরণ করতে হবে, এই ব্যাখ্যা ভুল। দ্বিতীয়তম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দলের আরেকটি বৈশিষ্ট্য তিনি বর্ণনা করে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর আছি এবং আমার সাহাবায়ে কিরাম যার উপর আছে, এর উপর যারাই থাকবে তারাই হলো সুপথ প্রাপ্ত, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল। এই দুইটা বর্ণনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। সুতরাং বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কিরামদের যে আকীদা, যে আমল, গৃহীত নীতি এবং যে পথ এবং পদ্ধতি আছে, যারাই সেই পথ এবং পদ্ধতি, ওই আকীদা, ওই আমল, গৃহীত নীতি যারাই অনুসরণ করবে, তারাই হলো ফিরকাতুন নাজিয়া, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, আর ওরাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যেমনটি মুহাদ্দিসিনে কিরাম তারা বলছেন, যেমন আপনি স্মরণ করুন ইবনে হাজম রাহিমাহুল্লাহ, যিনি 256 হিজরিতে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, তিনি সুস্পষ্ট আকারে তিনি বলে গেছেন,
وأهل السنة وأهل السنة الذين نذكرهم أهل الحق ومن عداهم فأهل الباطل। ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা যাদেরকে হক পন্থী বলে আখ্যায়িত করেছি, ওয়ামান আদাহুম, আর যারা এই হক পন্থীদের বিরুদ্ধাচরণ করবে, ফাআহলুল বাতিল, তারাই বাতিল পন্থী, এবং এদেরকেই আমরা বাতিল পন্থী হিসেবে আখ্যায়িত করেছি। এরপরে ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন, ফাইন্নাহুমুস সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবিঈনা রাহমাতুল্লাহি আলাইহিম। এই হক পন্থীদের মধ্যে যারা অন্তর্ভুক্ত তারা হলেন সাহাবায়ে কিরাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথীত্ব গ্রহণ করেছেন, তার থেকে যারা ইসলাম গ্রহণ করেছেন, এই সকল ব্যক্তি এরা হলো আহলুল হক, হক পন্থী। 2, ওয়া কুল্লু মান সালাকা নাহজাহুম মিন খিয়ারিত তাবিঈনা রাহমাতুল্লাহি আলাইহিম, এবং যারা এই সাহাবায়ে কিরামদের অনুসারী শ্রেষ্ঠ তাবিঈ, যারা সাহাবীদের পরবর্তী যুগে যারা এসেছেন, যারা সাহাবীদের অনুসরণ করেছেন, এই সমস্ত শ্রেষ্ঠ তাবিঈগণ। 3, এবং সুম্মা আহলুল হাদিস, এরপরে আহলুল হাদিসগণ। 4, ওয়ামান তাবিআহুম মিনাল ফুকাহাই জাইলান ফাজাইলান ইলা ইয়াউমিনা হাদা, এবং ফকিহদের মধ্যে যারা তাদের অনুসরণ করেছেন যুগে যুগে আজকের দিন পর্যন্ত সমস্ত ফকিহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। 3, ওয়ামান ইকতাদা বিহিম মিনাল আওয়ামি ফি শারকিল আরদি ওয়াল গারবিহা রাহমাতুল্লাহি আলাইহিম, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ওই সকল আম জনতা যারা তাদের অনুসরণ করেছেন, যারা সাহাবীদের অনুসরণ করেছেন, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, গৃহীত নীতির ক্ষেত্রে, পথ এবং পদ্ধতির ক্ষেত্রে তারা প্রত্যেকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আজ থেকে 1250 বছর আগে ইবনে হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সাহাবীগণ, এবং সাহাবীগণের যারা অনুসরণ করেছেন শ্রেষ্ঠ তাবিঈগণ, যারা আহলুল হাদিস, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যারা ফকিহ, যে সকল ফকিহ তাদের নীতিতে চলাচল করেছেন, অর্থাৎ সাহাবীদের নীতিতে চলাচল করেছেন, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ওই সকল আম জনতা, যে সকল আম জনতা সাহাবীদের যে নীতি, সাহাবীদের যে আমল, তাবিঈদের নীতি, তাবিঈদের যে আমল, সেই পথ এবং পদ্ধতির উপর চলেছে, এই সকল আম জনতাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। ইবনে হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ সুস্পষ্ট আকারে বলে গেছেন। আরো সুস্পষ্ট যদি আমরা দেখি, যেটা আপনারা সকলেই চেনেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর সম্পর্কে আপনারা অনেক কিছুই শোনেন। আপনাদের মনে রাখতে হবে, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিস ছিলেন, যাকে আমরা অনেকের মুখ থেকে বড় পীর নামে চিনি, কিন্তু তিনি আহলুল হাদিস ছিলেন। গুনিয়াতুত তালিবিন গ্রন্থের মধ্যে ইবনে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার কথা সুস্পষ্ট তিনি ওখানে উল্লেখ করেছেন, ওয়া আম্মাল ফিরকাতুন নাজিয়া ফাহিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, মুক্তিপ্রাপ্ত দল হলো সেটাই যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। ওয়া আহলুস সুন্নাতি, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হলো তারাই যারা ফাহিয়া আসহাবুল হাদিস লা ইসমুল লাহুম, তাদের কোনো নাম নেই, ইল্লা ইসমুল ওয়াহিদ, একটা নাম ব্যতীত, ওয়া হুয়া আসহাবুল হাদিস, আর তারাই হলো আহলুল হাদিস। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো নাম হতে পারে না, একটাই নাম, ওরাই হলো আহলুল হাদিস, যারা ফিরকাতুন নাজিয়া, যারা মুক্তিপ্রাপ্ত দল, যারা আকীদার ক্ষেত্রে, যারা আমলের ক্ষেত্রে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস থেকে গ্রহণ করে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমদের রীতিনীতি থেকে তারা আকীদা গ্রহণ করে, যারা আমল গ্রহণ করে, এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, আর তারাই হলো আহলুল হাদিস। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এই কথা তিনি বলেছেন। আরো যদি আমরা দেখি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই 241 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেছেন, পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেছেন, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে দিনের উপর
বা হকের উপর প্রতিষ্ঠিত দল, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীর বুকে একটা দল থাকবে যারা দ্বীনের উপর অটল থাকবে, দ্বীনের উপর বিজয়ী থাকবে। এই দল কোন দল? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় সেদিন তিনি বলেছিলেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই দল যদি আহলুল হাদিস যদি না হয়, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল জানি না সেটা কোন দল হতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সুস্পষ্ট ভাষায় বলতে চাচ্ছেন, ওই ফিরকায়ে নাজিয়া যারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে, যারা সাহাবায়ে কেরামদের আকীদার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, তারাই হলো আহলুল হাদিস। এই আহলুল হাদিস ছাড়া যদি অন্য কোনো দল হয়, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল জানি না সেই দল কোনটি হতে পারে। তার মানে আহলুল হাদিস এরাই হলো ফিরকাতুন নাজিয়া, এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, এরাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই জন্যই তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি চমৎকার বলছেন, তিনি বলছেন লাউলা হাদিহিল ইসাবা, যদি এই দল যদি না থাকতো পৃথিবীতে লানদারাসাল ইসলাম, পৃথিবীর বুক থেকে ইসলাম মিটে যেত। যদি আহলুল হাদিস নামক দল যদি এই পৃথিবীতে যদি না থাকতো, পৃথিবীর বুক থেকে ইসলাম মিটে যেত। আহলুল হাদিসের কথা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন। আরো আগে চলে যান, ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ যিনি 204 হিজরিতে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, তিনি বলছেন আহলুল হাদিস ফি কুল্লি জামানিন কাস-সাহাবাতি ফি জামানিহিম। আহলুল হাদিস তারা তাদের যুগের মেঘ সদৃশ্য। 204 হিজরিতে তিনি আহলুল হাদিসের নাম তার মুখ থেকে উচ্চারণ করেছেন। আজ থেকে 1200 বছর পূর্বের কথা। শুধু তাই নয়, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি আরো বলছেন, ইন্নী ইযা রাআইতু সাহিবা হাদিসিন, যখন আমি কোন আহলুল হাদিসকে দেখি, ফাকান্নী রাআইতু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ান, আমি যখন কোন আহলুল হাদিসের ব্যক্তিকে যখন দেখি, তখন আমার কেন যেন মনে হয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবীকে জীবন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে গেছেন, আজ থেকে 1200 বছর পূর্বে তিনি আহলুল হাদিসের নাম তিনি বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, এটাই হলো আল ফিরকাতুন নাজিয়া, এটাই হলো মুক্তিপ্রাপ্ত দল। যে মুক্তিপ্রাপ্ত দলের আকীদা, যাদের আমল হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক, যাদের আকীদা হবে, যাদের আমল হবে সাহাবায়ে কেরামদের সুন্নাহ মোতাবেক। এই জন্য যে কোনো কিছু গ্রহণ করতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দেখতে হবে। যে কোনো কিছু গ্রহণ করতে হলে সাহাবায়ে কেরামদের আমল আছে কিনা এর প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে হবে। যেমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। সম্মানিত উপস্থিতি, এরাই হলো আহলুল হাদিস, এরাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। যারা আহলুল হাদিস, যারা প্রকৃতপক্ষে কোরআন এবং সেই সুন্নাহর অনুসারী, তারা কখনোই কোনো মানুষের রায়কে গ্রহণ করতে পারে না। তারা কখনোই মানুষের মুখের কথা বা নিজে বানানো কথা কখনো গ্রহণ করতে পারে না। যে কোনো ক্ষেত্রেই তারা হাদিস খুঁজবে, যে কোনো ক্ষেত্রে তারা সাহাবাইদের আমল খোঁজার চেষ্টা করবে। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই সঠিক আহলুল হাদিস, বাস্তবিক পক্ষে আহলুল হাদিস হওয়ার চেষ্টা করি। শুধুমাত্র মুখে নয়, আমরা এইটা যেন মনে না করি যে নামাজের মধ্যে জোরে আমিন বলা, নামাজের মধ্যে পায়ে পা লাগিয়ে দেওয়া, নামাজের মধ্যে রফল ইদাইন করা আর বুকের উপর হাত মারা, এর হাত তোলা, এইটা মানে আহলুল হাদিস, এইটা মনে করার কোনো সুযোগ নেই। বরং আপনার চাল চলন, আপনার পারিবারিক জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার আকীদা সব কিছু হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক, সাহাবায়ে কেরামদের সুন্নাহ মোতাবেক। তবেই আপনি নিজেকে আহলুল হাদিস বলার চেষ্টা করুন, তবেই আপনি নিজেকে বাস্তবিক পক্ষে আহলুল হাদিস বলার চেষ্টা করুন। শুধুমাত্র রাফল ইদাইন করে নিজেকে আহলুল হাদিস পরিচয় এটা নয়। সালাতের মধ্যে
পায়ে পা লাগিয়ে দিলে আহলুল হাদিস হওয়া যায় এটা নয়, বরং আকীদার ক্ষেত্রে আহলুল হাদিস হতে হবে। আমরা যে চার মাযহাব উল্লেখ করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আপনি মনে রাখুন তারা প্রত্যেকেই আহলুল হাদিস ছিলেন। তারা আকীদার ক্ষেত্রে প্রত্যেকেই আহলুল হাদিস ছিলেন এবং আমল করার ক্ষেত্রেও তারা আহলুল হাদিস ছিলেন। তবে যে বিষয়গুলো তাদের কাছে পৌঁছনি তখন তারা ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন, ফলে আমলগত দিক থেকে দেখা যায় যে ইমাম আবু হানিফা কিছু আমল করেছেন যেটা কোরআন সুন্নাহ মোতাবেক নয়। এই জন্য তিনি জীবনের শেষ মাথায় এসে বলে গেছেন, ইদা সাহাল হাদি ফাহুয়া মাযহাবি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, যদি কখনো আমার কথার বিরুদ্ধে তোমরা যদি সহিহ হাদিস পেয়ে থাকো তাহলে তোমরা মনে রেখো ওটাই আমার মাযহাব, ওটাই আমার মত। তার মানে এরাও আহলুল হাদিস ছিলেন, তারা প্রত্যেকেই আহলুল হাদিস ছিলেন। এই জন্য যে কোনো ক্ষেত্রে কোরআন এবং সহিহ সুন্নাহ গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।